ধানমন্ডি ৩২-এর বাড়ির ধ্বংসাবশেষ এখনও নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। রড সিমেন্টের স্ক্রাপ তুলে নিচ্ছেন তারা। নিম্নবিত্তরা তা বিক্রি করে দিচ্ছে, আর কেউ কেউ স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন। সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, চতুর্থ দিনে কি দেখছেন সেই ৩২ নম্বর সার্বিক পরিস্থিতি জানাবেন? উজ্জ্বল, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে শুরু হয়ে টানা চতুর্থ দিনের মতো ধানমন্ডি ৩২-এর শেখ বাড়ি ভাঙার কার্যক্রম চলছে। বাড়িটি ইতিমধ্যেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক থাকা অবস্থায় সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদানের চেষ্টা করলে বাংলাদেশে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ সহ সারা দেশে আওয়ামী লীগের যে সকল স্থাপনা ছিল, বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর শুরু করেন, যেটির সূচনা হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বরের ৬৭৭ নং বাড়ি, যেটি এর আগে ছিল। পরবর্তী সময়ে এটি রোড নং পরিবর্তন করে ১১ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি হিসেবে ছিল। তবে এটি একসময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছিল, যেখান থেকে বিগত স্বৈর শাসক পতনের পরে সেটি জনগণের হয়েছে বলে দাবি করছেন এখানকার বিক্ষুব্ধ জনতারা। তারা যেটি বলছেন, আমরা যখন কথা বলতে এসেছি তারা বলছেন যে এই বাড়ির প্রত্যেকটি অংশে জনগণের অধিকার রয়েছে, কারণ জনগণের টাকায় সরকারে থাকাকালীন অবস্থায় তারা এই ধরনের নির্মাণগুলো করেছিল, যেখানে জনগণের অধিকার ছিল সামান্যই। তো সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন স্বৈরাচারকে হটানো হলো, সেখানে তাদের কোনো স্মৃতিচিহ্ন কিংবা তাদের পুনর্বাসন হতে পারে এমন কোনো জায়গা ছাত্র জনতা রাখতে চায় না বলে তারা বলছেন। তারা জানাচ্ছেন যে এটি আওয়ামী লীগের জন্য একটি আতুরঘরের মতো ছিল, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাষায় এটি স্বৈরাচারের আতুরঘর। তো এই জায়গাটিকে অক্ষত রেখে দিলে সেখান থেকে পুনরায় কেউ আবারও সেই স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে জেগে উঠতে পারে। তো এই আশঙ্কা থেকেই ছাত্র জনতা এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ হিসেবে ছাত্র জনতা এই বাড়িটি ভাঙা শুরু করে। প্রথম দিনে আমরা দেখেছি যে বুলডোজার সহ কিছু ভারী সরঞ্জাম ব্যবহার হয়েছিল এই বাড়ি ভাঙার ক্ষেত্রে। তবে দ্বিতীয় দিন থেকে আমরা সেই সকল ভারী সরঞ্জামের ব্যবহার তেমন একটা দেখছি না। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, খুব নিম্ন আয়ের মানুষ সাধারণত তারা এই বাড়ির যেই রড, সিমেন্ট, স্ক্র্যাপ যেগুলো আছে সেগুলো তারা তাদের মতো করে সেগুলো ভেঙে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এক শ্রেণীর নাগরিককে দেখেছি যারা আসলে এখানে এসেছেন, তারা বলছেন যে ফ্যাসিস্টের চিহ্ন হিসেবে, শেষ চিহ্ন বা স্মৃতি চিহ্ন হিসেবে তারা এই বাড়ির অংশবিশেষ সংরক্ষণ করতে চান। তো বাড়ির এখনও কিছু অংশ দাঁড়িয়ে আছে, তবে সেটিও এখানে যারা রয়েছেন উৎসুক জনতা তারা ভাঙার চেষ্টা করছেন। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সবশেষ।